পাথরের শহরে কাজ করতে করতে মন যখন ক্লান্ত হয়ে পড়ে, আমাদের চোখ জোড়ো খুঁজে ফিরে সবুজের প্রকৃতি আর নীল আকাশ। এমন এক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আজ আমরা বেরিয়ে পড়েছি। চলুন দর্শক, ঘুরে আসি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার আলেখাচরে চা বিরতির শেষে যাত্রা শুরু করলাম বুড়িচং দক্ষিণ গ্রামের পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে। যাত্রাপথে কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদী দেখতে নেমে পড়লাম। ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে প্রায় ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি। আঁকাবাঁকা প্রবাহ পথ অতিক্রম করে দাউদকান্দি দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে এই গোমতী। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল দক্ষিণ গ্রামের পদ্মবিলে। চলুন দর্শক, আমরা ঘুরে ফিরে উপভোগ করি পদ্মফুলের নান্দনিক সৌন্দর্য। এখানে আসলেই দেখতে পাবেন বিলের ধারে সারি সারি নৌকো বাঁধা আছে। মূলত দর্শনার্থীরা এই নৌকাতে চড়েই পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করে। চলুন দর্শক, আমরা চলে যাই পদ্মবিলে। জলের উপর বিছানো থালার মতো গোলাকার সবুজ পাতা, ফাঁকে ফাঁকে লম্বা ডগার মধ্যে ফুটে আছে ৩ রঙের পদ্ম ফুল। বৈজ্ঞানিক নাম নীলাম্বু নোসিফেরা, ইংরেজিতে যাকে বলে লোটাস। এশিয়া ও অস্ট্রেলিয়ার স্থানীয় পদ্মকে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীরা পবিত্র বলে বিবেচনা করে। পদ্মের ডালপালা কাদামাটি এবং জলে শুরু হয়, যা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে সাদা থেকে গোলাপি রং ধারণ করে এবং ১২ ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। দর্শনীয় হলেও ফুলগুলি স্বল্পস্থায়ী। কিছুদিনের জন্য বড় আকারের অলঙ্কৃত বীজের শ্বাস দেখা দেয়। এছাড়াও এটি পর্যবেক্ষণ করার জন্য আকর্ষণীয় উদ্ভিদের মোম নীল সবুজ পাতার ছাউনিটি ২ থেকে ৩ ফুট ব্যাস পর্যন্ত হয়ে থাকে। এটি পানির উপরে ভেসে থাকে বা জলের লাইন থেকে কয়েক ফুট উপরে উঠে থাকে। কবি সুনীল বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছিলেন ১০৮টি নীল পদ্ম। আজ এই পদ্মবিলে এসে পদ্মের সৌন্দর্য দেখে ইচ্ছে করছে একটি পদ্ম ছিঁড়ে খোপায় গুজি, কিন্তু বিলের সৌন্দর্য রক্ষার্থে ফুলটি নাই ছিঁড়লাম নাই বা খোপায় গুজলাম। বিলের মাঝে নানান প্রজাতির পাখি ওড়াউড়ি করে। ডাহুক, সারস, বালিহাঁস খাবারের খোঁজে আসে। ৩ রঙে সজ্জিত এই পদ্মবিলটি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে। এখানে অন্তত ১০ একর জমি জুড়ে এই পদ্মবিল। নীল, সাদা ও হলুদা পদ্মফুল ফুটে আছে পুরো বিল জুড়ে। প্রতিটি ফুলে রয়েছে ৫০ থেকে ৬০টি পাপড়ি। বর্ষার শুরু থেকে শরতের শেষ পর্যন্ত এটি উপভোগ করা যায়। দর্শনার্থীদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পদ্মবিলটি। সড়কপথ ছাড়াও রেলপথে আসা যায় এই বিলটিতে। ঢাকা চট্টগ্রাম রেলপথের রাজাপুর স্টেশনের অতি নিকটে এই বিলটি। আর সড়ক পথে আসতে চাইলে কুমিল্লা নগরী থেকে চাঁদপুর ব্রিজ হয়ে গোমতী নদী পেরিয়ে ১২ কিলোমিটার উত্তরে আসতে হবে। সৌন্দর্যের আধার এই বিলটিতে ঘুরে নিশ্চয়ই আপনার মন জুড়িয়ে যাবে। সময় পেলে ঘুরে আসতে পারেন নৈসর্গিক এই পদ্মবিলে। এবার ফেরার পালা। প্রিয় দর্শক, আবার আমরা বেরিয়ে পড়ব নতুন কোনো গন্তব্যে, হারিয়ে যাব প্রকৃতির মাঝে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, অন নিউজের সাথেই থাকুন।